নমস্কার, ওশিয়া হার্বালসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। ওশিয়া হার্বালসের অনুষ্ঠান আপনাদের সকলের ভীষণ পছন্দের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আপনারা টিভির পর্দার ওপার থেকে অবশ্যই দেখবেন, তার পাশাপাশি আপনারা দেখতে পারেন ইউটিউবেও। আপনার হাতে যে মুঠোফোনটি রয়েছে সেখানে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন, সেখান থেকে ওশিয়া হার্বালসের অনুষ্ঠান এই মুহূর্তে লাইভ স্ট্রিম চলছে। এছাড়াও পুরো অনুষ্ঠানটি আমরা ভিডিও ফরম্যাটেও পোস্ট করব। তার জন্য আপনাকে সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে যখন সিটিভিএন একেডি প্লাসের ভিডিও ফরম্যাটে ওশিয়া হার্বালসের অনুষ্ঠান পোস্ট হবে সেটা যেন আপনারা সবার আগে দেখতে পান, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছয়। ওশিয়া হার্বালস মানেই আপনাদের যে ভরসা, যে বিশ্বাস, সেই অনুষ্ঠান ওশিয়া হার্বালস। ওশিয়া হার্বালসে আমরা প্রত্যেক দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, তবে অবশ্যই যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখান থেকে আপনারা ফোন করে হেল্প নিতে পারেন ওশিয়া হার্বালসের থেকে। এছাড়াও এখানেও সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, ম্যাম রয়েছেন, আপনারা এখানেও ফোন করতে পারেন। কিন্তু অন্যান্য সমস্ত সমস্যার সমাধান তো এগুলো করলে হবে, কিন্তু একটা বিষয় নিয়ে তো কথা বলতে হবে, নয়তো তো কথাটা শুরু করব কি দিয়ে। তাই আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে একটা বিষয়কে কেন্দ্র করে এগিয়ে নিয়ে যাই, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়। আজকেও তেমনই একটা বিষয়। আজকের যে বিষয় সেটা হচ্ছে অ্যান্টি এজিং। এই এজিং বিষয়টা বর্তমান সময়ে শুধু যে প্রৌঢ়দেরই ভাবায় তা কিন্তু নয়। এজিং বিষয়টা এখনকার দিনে খুব কম বয়সের ছেলেমেয়েদেরকেও ভাবাচ্ছে। এই ভাবনাটা, এই এজিং নিয়ে চিন্তাটা কেন হচ্ছে, এই এজিং বিষয়টা আসলে কি, কেন হচ্ছে খুব কম বয়সের ছেলে মেয়েদের মধ্যেও, সেই সমস্তটা নিয়ে এবং ওশিয়া হার্বালসের কিছু ম্যাজিক প্রোডাক্টস নিয়ে আজকে আমরা কথা বলবো। যিনি রয়েছেন অবশ্যই ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিসেস জয়িতা ব্যানার্জি। ম্যাম অনেক স্বাগত। নমস্কার, থ্যাংক ইউ। ম্যাম, এই যে ওশিয়া হার্বালসের, আমি শুরুতেই বললাম যে ম্যাজিক প্রোডাক্টস, প্রত্যেকটা প্রোডাক্টস কথা বলে, আর সেটার প্রমাণ যখন দর্শকেরা ফোন করেন সেটা আমরা শুনতেই পাই, একদম লাইভ তারা কি বলছেন, কতটা ভালো তাদের কাজ করছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, এজিং, অ্যান্টি এজিং। এই যে এজিং বিষয়টা, এটা কি, কিভাবে হয়? দেখো, অ্যান্টি এজিং এই কথাটা যদি শুদ্ধ বাংলা ভাষায় বলি, সেটা হচ্ছে আমাদের বার্ধক্য প্রতিরোধের প্রক্রিয়া, যেটাকে আমরা অ্যান্টি এজিং বলি। এখানে মানে দুটো জিনিস আসছে, দুটো জিনিসে আমরা খুব কনফিউজড হই। একটা হচ্ছে অ্যান্টি এজিং, আর একটা হচ্ছে অ্যান্টি রিঙ্কল। এটা কিন্তু আমরা বুঝতে পারি না কার অ্যান্টি এজিং জিনিসটা কি আর অ্যান্টি রিঙ্কল। যেহেতু আমি প্রথমেই বললাম অ্যান্টি এজিং মানে শুদ্ধ বাংলায় যেটাকে বলে বার্ধক্য প্রতিরোধের প্রক্রিয়াকে বলা হয়, সেই অর্থে ধরো অ্যান্টি রিঙ্কল ব্যাপারটা কিন্তু বলিরেখা প্রতিরোধের প্রক্রিয়াকে কিন্তু আমরা অ্যান্টি রিঙ্কল বলি। মানে দুটো যদি ডিফারেন্স তুমি বলো, অ্যান্টি এজিং আর অ্যান্টি রিঙ্কল। আজকের যেহেতু আমাদের টপিকটা অ্যান্টি এজিং, অ্যান্টি এজিংটা কিন্তু যে কোনো মানে ম্যাচুরিটি পিরিয়ডের পর থেকে একটু টিনেজে যাওয়ার পর থেকে কিন্তু অ্যান্টি এজিংয়ের সম্ভাবনাটা এখন দেখা দিচ্ছে। তুমি যে আমায় কোয়েশ্চেনটা করলে যে এটা কেন হচ্ছে, কিভাবে হয়, দেখো প্রথমত এটা হওয়ার পেছনে যেটা থাকে, ইউভি রেস। প্রত্যেক বছর যে হারে হিট বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং, উইদাউট সান প্রোটেকশন আমরা বাইরে যাই, অতিরিক্ত কোনো প্রোটেকশন ছাড়া, ছাতা ছাড়া রাস্তায় বেরোচ্ছি, সানগ্লাস পরছি না, আমাদের ইউভি রেস আমাদের প্রতিনিয়ত আমাদের স্কিনের ময়েশ্চারটাকে টেনে নিচ্ছে, যার ফলে স্কিন আমার শুকোতে থাকছে। যে আমার যখন অ্যান্টি এজিং আসবে তার প্রথম স্টেপ হয় স্কিন ডাল হয়ে যাওয়া, স্কিনে গ্লো চলে যাওয়া। অ্যান্টি এজিংয়ের কিন্তু স্টার্টিং একদম আমরা তখন বুঝতে পারি না যে স্কিনটা ডাল হচ্ছে, গ্লো চলে যাচ্ছে। তারপরে দেখবে স্কিনের মধ্যে একটা পেল লুক চলে এলো, তার সাথে সাথে স্কিনের মধ্যে দাগ ছোপ চলে আসছে। কিন্তু এগুলো কিন্তু সবটাই কিন্তু অ্যান্টি এজিংয়ের স্টার্টিং পয়েন্ট। কিন্তু তারপরে পরবর্তী সময় যেটা হয়, স্কিনের মধ্যে হালকা হালকা লাইন্স দেখতে আরম্ভ হয়। আচ্ছা, এটা হওয়ার মেন পেছনে যেহেতু ইউভি রেস রয়েছে, যেটা একটা সবার প্রথম, তার সাথে সাথে স্কিন আমরা প্রপার ক্লিন করি না, স্কিনের প্রপার পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকে না, স্কিনে প্রপার হাইড্রেশন দিই না, স্কিনে প্রপার আমাদের নারিশমেন্টটা আমরা করি না, এগুলো কিন্তু কিছুটা আমরা আমাদের নিজেদের গাফিলতি থাকে, যার জন্য কিন্তু আমার স্কিনটা কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। এই যে অ্যান্টি এজিংয়ের যে ব্যাপারটা, অ্যান্টি এজিংটা কিন্তু আমাদের, দেখো অ্যান্টি রিঙ্কল যেটা আমি বললাম, যেটা আমাদের বলিরেখা পড়ে গেছে বলিরেখা, সেটা থেকে আমরা কিভাবে বেরোবো, বলিরেখা মানে প্রতিরোধের প্রক্রিয়ার জন্য আমাদের একটা রেঞ্জ রয়েছে। যাদের বলিরেখা পড়ে গেছে তাদের জন্য আমাদের ওশিয়া হার্বালসের পুরোপুরি আমন্ড
ফাইন যে রেঞ্জটা আমাদের, ওটা কিন্তু পুরোপুরি বলিরেখা মানে যেটা রিঙ্কলসটাকে তোমার কন্ট্রোল হয়। কিন্তু অ্যান্টি এজিং এর জন্য ওশিয়া হার্বালস কিন্তু ফাইট টু এজের মতো একটা ভীষণ ভালো কিন্তু রেঞ্জ আমরা নিয়ে এসেছি, যেটা আমরা 30 বছর বয়স থেকে এটা করতে বলা হয়। কারণ অ্যাকচুয়ালি 30 বছর বয়সটা একটা ধরা হয় যে এটা এই সময় থেকে আমাদের স্কিনের মধ্যে মানে এপিডার্মিসের তো 4টে লেয়ার হয়, সেই এপিডার্মিসের ফার্স্ট লেয়ারের সেকেন্ড লেয়ারের মধ্যে কোলাজেন এবং ইলাস্টিন এই দুটো টিস্যু থাকে। এই টিস্যুটা না মানে একদম জেলির মতো হয়, এই যে মানে এই জেলিটা না ধীরে 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 শুকোতে থাকে এবং এটা শুকোনোর পেছনেও আমাদের কারণ থাকে, কারণ আমরা দায়ী থাকি, কারণ আমাদের পিএইচ ব্যালেন্সটা ঠিক নেই। পিএইচ ব্যালেন্সটা ঠিক না থাকার জন্য কি হচ্ছে, স্কিন দীর্ঘদিন ধরে আমি কোনো ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিং করছি না, কোনো সান প্রোটেকশন ইউজ করছি না, রাত্রিবেলা কোনো নাইট ক্রিম ইউজ করছি না, যেগুলো নর্মাল মানে স্কিনকে ঠিক রাখার জন্য। আমি এর আগের দিনও বলেছি যে বেশি কিচ্ছু না, আপনি একটা ক্লিনিং পার্ট করুন, একটা সানস্ক্রিন ইউজ করুন, রাত্রিবেলা একটা নাইট ক্রিম করুন। এটা যদি আপনি করতে থাকেন আপনার কিন্তু আর বেশি কিচ্ছু করার প্রয়োজন হবে না। যখন প্রবলেমগুলো এসে যায় তখন কিন্তু আমাদের এটা ইউজ করতে হয়, ওটা ইউজ করতে হয়। দাগের জন্য একরকম, পিম্পলসের জন্য একরকম, রিঙ্কলস পড়ে গেছে তার জন্য একরকম। এবং 30 এজ যখন আমাদের আসছে তখন আমরা দেখছি কি আস্তে আস্তে আমাদের কোলাজেন টিস্যুটা ড্রাই হচ্ছে এবং স্কিনটা আস্তে আস্তে না আমার এজেড লুক চলে আসছে। যার জন্য 5 to 8 যে রেঞ্জটা আমরা নিয়ে এসেছি ওশিয়া হার্বালসের, এই 5 to 8 রেঞ্জটা কিন্তু এটা এজ রিভার্সাল বলতে পারো, এবং এটা 30 বছরের পর থেকে আমাদের করতে বলা হয়। এবং এখানে আমরা 4টে প্রোডাক্ট নিয়ে এসেছি। প্রথমত এর একটা ভীষণ ভালো টোনার এনেছি, 5 to 8 স্কিন ব্যালেন্সিং ক্লিনজিং টোনার। এই যে টোনারটা আমরা নিয়ে এসেছি বুঝতেই পারছেন নামের মধ্যে স্কিন ব্যালেন্সিং, মানে আপনার স্কিনের পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখছে, ক্লিনিংয়ের সাথে সাথে স্কিনকে টোন করছে, কিন্তু টোন আপটা করছে। তুমি কলটা নাও তারপর বলছি। একদম, আমরা এই রেঞ্জটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কৃষ্ণনগর থেকে বলছি, রত্না। বেশ, বলুন। বলছি আমি দিদি প্রোডাক্ট নিতে মোটামুটি ভালো আছে, মেয়ের সম্পর্কে জানতে চাইছি। মেয়ের সম্পর্কে? হ্যাঁ, মেয়ের বয়স বলুন। 12 বছর। আচ্ছা, কি সানস্ক্রিন মাখাবো, কি মানে চুলের দিয়ে করবো? নর্মাল স্কিন আর কি। হ্যাঁ, নর্মাল স্কিন। হ্যাঁ। আচ্ছা, চুলে কি সমস্যা হচ্ছে ওর? চুলে সামান্য তো খুশকি আছে, আর চুলটা না খুব জট পাকিয়ে যাচ্ছে। আচ্ছা, সামান্য খুশকি না বেশি? হ্যাঁ, মানে স্টিকি খুশকি। স্টিকি খুশকি। আচ্ছা, তার মানে এখন আছে, এখন ঘামে বসে যাচ্ছে। এবং স্কুলে যাই তো সেই জন্য কি সানস্ক্রিন ব্যবহার করবো, মানে ওই ফর্সা, হ্যাঁ, তবুও মানে মাথায় কি তেল বা কি গায়ে কি দেবো সমস্ত কিছু জানার জন্য আপনাকে ফোন করলাম। নিশ্চয়ই, আমি সবটাই বলে দিচ্ছি মেয়ের জন্য। আমারটাও একটু বলুন। বলছি আমারও নর্মালি স্কিন, অয়েলি চুল, আমার সানস্ক্রিন এখন আমি কি ব্যবহার করবো? আমার না চুলটা বেশি উঠছে। চুলটা বেশি উঠছে? হ্যাঁ। আচ্ছা, হেয়ার ফলটা হচ্ছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি মানে হ্যাঁ, বলছি দু একটা পাক ধরছে, মানে আমার বয়স 30 বছর। চুলটা পেকে যাচ্ছে? হ্যাঁ, দু একটা। হ্যাঁ, ঠিক আছে। জন্য আসলে গ্রোটাও হারিয়ে যাচ্ছে। আমি মুখে আপনার এই পাপা ক্রিমটা মাখি, পাপায়া ফেস ওয়াশটা মাখি। হ্যাঁ। সমস্যা কি ছিল মুখে? দাগ ছিল? নিচেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। গোড়োটা কন্টিনিউ করুন, পুরো চলে যাবে। আচ্ছা, আপনি আমারটাও ডিটেলস, আমারটা মেয়েটাকে যদি বলে দেন তো কি দেখি। আপনার তো অয়েলি স্কিন আছে আর মেয়েরও নর্মাল স্কিন, তাহলে একটাই সানস্ক্রিন নিয়ে নিন, ওশিয়া হার্বালসের SPF 60, দুজনেই মাখতে পারবেন। আচ্ছা, তো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না। আর মেয়েকে রাত্রিবেলা ফাইটো নাইটটা দেবেন। আচ্ছা, আপনি যে টিভি স্ক্রিনে বলে দিন। একদম একদম, আমি সবটা বলে দিচ্ছি, আপনার আর মেয়ের আলাদা করে করে আমি বলে দিচ্ছি। প্রথমত মেয়েকে আগে বলি, ও স্কুলে যখন ওকে একটা ফেস ওয়াশ আমি দিচ্ছি, যেহেতু 12 বছর চলে এসে, ফাইটো ওয়াশের যে আমাদের যে ফেস ওয়াশটা আছে, এই ফেস ওয়াশটাও করতে পারে, 9-in-1 ফেস ওয়াশটা, যেটা ফাইটো ফেস ওয়াশ, যেটা এই ফেস ওয়াশটাও করুক। এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করে নেবে। আর ফাইটো লাইটটা বাড়ি থাকলেও ফাইটো লাইট মাখুক, স্কুলে যাচ্ছে যখন SPF 60টা নিয়ে নেবেন। আপনিও SPF 60 দুটোই আপনি করতে পারছেন। আর রাত্রিবেলা ও আবার বাড়িতে এসে ফাইটো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে ফাইটো নাইটটাও মাখুক। এটা পুরোপুরিও ফলো করুক, এটা আপাতত করুক। আর চুলে যেহেতু ওর প্রচণ্ড স্টিকি ড্যান্ড্রফ, ওকে যেটা করতে হবে, ওশিয়া হার্বালসের ফাইটোডার্মার স্যালিসাইলিক অ্যাসিড হেয়ার সেরাম একটা আছে,
এই সেরামটা প্রতিদিন রাত্রিবেলা আপনি চুলের গোড়ায় গোড়ায় ওকে অ্যাপ্লাই করিয়ে দেবেন, চুলের গোড়ায় গোড়ায়। এটাও করুক, আর না হলেও ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা করে তারপরেও স্যালিসাইলিক অ্যাসিড সেরামটাও দিতে পারে, এটাও করতে পারে। আর শ্যাম্পুটা কিন্তু ইজ মাস্ট, সেটা হচ্ছে নিম ক্লিন শ্যাম্পু। এই শ্যাম্পুটা ও উইকে 3 দিন তো অবশ্যই করবে, এবং শ্যাম্পু করার পর ও ফাইটোগেনের 5-in-1 কন্ডিশনারটা দেবে, এবং যেহেতু ওর চুলে খুব জট পড়ে, ও ফাইটোগেনের 7-in-1 সেরাম, যেটা হেয়ার সেরাম, এই সেরামটা কিন্তু ওকে করতে হবে। এটা প্রতিদিনই করাবেন, স্নান করে নেওয়ার পর কিংবা শ্যাম্পু করে নেওয়ার পর, কন্ডিশনার দেওয়ার পর চুলটা ভালো করে মুছে নেবে, টাওয়াল ড্রাই করে নেওয়ার পর ফাইটোগেন 7-in-1 সেরামটা হাতে নেবে, নিয়ে 2 হাতে করে নিয়ে আগে ব্যাক পোর্শনে দেবে, দেওয়ার পর তারপর ফ্রন্টে দিয়ে চিরুনিটা দিয়ে আঁচড়ান। কেন 7-in-1 সেরাম যে 7টা কাজ করে, তার মধ্যে একটা কাজ হচ্ছে ডিট্যাঙ্গেল, মানে যেটা আমার চুলকে জট পড়তে দেবে না। যাদের এই চুল বাউন্সি জট পড়ার প্রবণতা আছে, এই সেরামটা করুক। ওর ডেলি স্নানের পর ওকে একটু করে সেরাম ইউজ করতে বলবেন, দেখবেন কোনো রকম জট পড়ছে না। হিট প্রোটেকশন সব কিছুর জন্য এই সেরামটা রয়েছে। আচ্ছা, আপনার জন্য, আপনার যেহেতু হেয়ার ফলটা খুব বেশি হচ্ছে, আপনি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা দিন, ভাইটালাইজার দেওয়া 10 মিনিট বাদে হেয়ার ফল কন্ট্রোল সেরামটাও দিতে পারেন, এটা আপনি করুন। নাহলে আমাদের রোজমেরি একটা হেয়ার স্প্রে বেরিয়েছে, এই রোজমেরি হেয়ার স্প্রেটা হেয়ার ফল এবং গ্রোথ বোথ কাজ করে। এই রোজমেরি হেয়ার স্প্রেটাও কিন্তু আপনি করতে পারছেন, এটা করুন। শ্যাম্পুটা আপনি ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু করবেন, আর মেড তো কন্ডিশনার নিচ্ছেনই 5-in-1, ওটাও আপনার ইউজ করতে পারবেন, ওই একটা কন্ডিশনার নিলেই দুজনের হয়ে যাচ্ছে, এটা ফলো করুন। আর সানস্ক্রিনটা আপনি 60টা করুন, আর মেয়ের যেহেতু দুজনে একটা নিলে ইউজ করতে পারবেন আপনি। আর মুখে যেহেতু দাগ রয়েছে, আপনি তো পাপায়া রেঞ্জটা করছেনই, আমি শুধু একটা জিনিস অ্যাড করব আপনাকে, সেটা হচ্ছে বাড়ি থাকলে আপনি পাপায়া জেল ক্রিমটা করুন, এই জেল ক্রিমটা দিনের বেলা করুন আপনি, এটা করুন। আর ইভিনিংয়ে যেমন পাপায়া সেরাম পাপায়া ক্রিম করছেন, এগুলো পুরোপুরিটা ফলো করুন পুরো। আর কোনো অসুবিধা হলে আমি তো আছি, ওশিয়ার হেল্পলাইন আছে, অবশ্যই ফোন করে নেবেন। একদম, আমাদের ওশিয়া হার্বালসের অনুষ্ঠানে ফোন করুন, ওশিয়ার হেল্পলাইন নাম্বার আছে, সেখানে ফোন করুন। এবং তাছাড়াও আরও একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে আউটলেট। সব থেকে বেশি সুবিধা বোধহয় সেখানেই হবে, কারণ সেখানে একদম ম্যাম থাকবেন, আপনারা একদম সামনাসামনি আপনাদের সমস্যার কথাগুলো ম্যামকে জানাতে পারবেন। তার জন্য আমি কোন তারিখ, কটার সময় এবং কোথায় যেতে হবে সেগুলো বলে দিচ্ছি। 22শে এপ্রিল, আর মাঝখানে মাত্রই কটা দিন রয়েছে। 22শে এপ্রিল বিকেল 4টে থেকে 6টা, হাইল্যান্ড পার্ক, ফার্স্ট ফ্লোর। 22 তারিখের পর 24 তারিখ, 24শে এপ্রিল বিকেল 4টে থেকে 6টা, ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 2nd ফ্লোর। আপনারা সেখানে পৌঁছুন, ম্যাম থাকবেন, আপনারা সমস্ত সমস্যার সমাধান সেখান থেকেও পেয়ে যাবেন। ম্যাম, আমরা যে রেঞ্জটা একদমই, আমি একটু শুধু বলে নিই, 22 তারিখ আর 24 তারিখের জন্য। 22 তারিখ কিন্তু হাইল্যান্ড পার্কে আমার যাচ্ছি, আমি থাকছি ওখানে, যেটা আমাদের ওশিয়ার নিজস্ব আউটলেট, হাইল্যান্ড পার্কে একদম ফার্স্ট ফ্লোরে। যারা সাউথের দিকে রয়েছেন, গড়িয়া, সোনারপুর, প্রচুর ফোন পাই কোথায় দেখাতে আসবো, তাদের বলবো হাইল্যান্ড পার্কে চলে আসুন। আর 24 তারিখ আমার কিন্তু নর্থ কলকাতার জন্য, যারা প্রচুর ফোন আসছে নর্থ কলকাতায় কোথায় বসবেন, আলাদা করে কোথাও বসছি না, ডায়মন্ড প্লাজা আমাদের নিজস্ব আউটলেট, ওখানে থাকছি। ওখানে ফ্রি কনসালটেন্সি রয়েছে, প্রোডাক্টের ওপর হিউজ ডিসকাউন্ট, আমি থাকার জন্য স্পেশাল ডিসকাউন্ট, পারচেজের ওপর গিফট রয়েছে। এলেই কিন্তু কোনো না কিছু পারচেজের ওপরেই কিন্তু আপনি গিফট পাচ্ছেন। তো সেই রয়েছে, যারা মনে হচ্ছে যে দেখাতে চাইছেন এই গরমে নিজের স্কিনকে, হেয়ারকে, তারা কিন্তু অবশ্যই চলে আসুন। যেখানে আমরা ছিলাম, যেটা আমি বলছিলাম, ফাইটোএজের স্কিন ব্যালেন্সিং ক্লিনজিং টোনার, যেটা এই টোনারটা আমার পিএইচ ব্যালেন্সটা তো ঠিক রাখছে, তার সাথে এই টোনারের একটা স্পেশালিটি হলো, এই টোনারটা না আমার নিউ সেল ক্রিয়েট করতে সাহায্য করছে, যেটা দেখবে অ্যান্টি এজিংয়ের একটা মেন পার্ট। প্রথম যখন আমরা আলোচনা শুরু করলাম, আমি তোমায় বললাম কিনা যে আমাদের ইউভি রেস প্রতিনিয়ত আমাদের ময়েশ্চারটা টেনে নেয়, স্কিন আমাদের ড্রাই হয়ে যায়। যত স্কিন ড্রাই হয় তত ডেড সেল হয়, ডেড সেলগুলো রিমুভের সাথে সাথে নতুন সেল ক্রিয়েট হয় না। কিন্তু ফাইটোএজের স্কিন ব্যালেন্সিং ক্লিনজিং টোনার তোমার নতুন সেল ক্রিয়েট করতে সাহায্য করছে, এবং এটা তোমার ক্লিনিং পার্ট করছে, এবং তার সাথে পোর্সকে মিনিমাইজ করতে সাহায্য করছে। এবং সবচেয়ে বড় কথা, এটা ইউজের পর তোমার স্কিনটা একটা স্মুথ ব্যাপার তুমি পাবে কিন্তু। তারপরে আমাদের ওশিয়া হার্বালসের ফাইটোএজের ময়শ্চারাইজিং ইমালশন, মানে একদম দুধের মতো হোয়াইট এই ময়শ্চারাইজারটা, এবং এই ময়শ্চারাইজারটা অয়েল ফ্রি, মানে অয়েল ফ্রি ময়শ্চারাইজার আমরা হাতে গোনা কয়েকটা পাই। ফাইটোএজের ময়শ্চারাইজারটা অয়েল ফ্রি আনা হয়েছে, এখানে হাইড্রেশন লেভেলটাকে খুব হাই রাখা হয়েছে, কারণ যেটুকু জলের আমার ঘাটতির দরকার এবং যাতে সবাই স্কিনে ইউজ করতে পারে তার জন্য। একদম, আমরা ময়েশ্চারাইজার পর্যন্ত আলোচনা করলাম, আরও বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি কৃষ্ণনগর থেকে বলছি।
বেশ, বলুন। বলুন। নমস্কার। হ্যাঁ, আমার 50 বছর বয়স। হ্যাঁ, আমার ওই স্কিনটা একটু বলি রেখা আসছে, কপালটা একটু কুচকে কুচকে যাচ্ছে, আর ওয়েট লস হয়েছে একটু, যার জন্য একটু ঢিলা হয়ে গেছে মুখটা আর আচ্ছা। গলাটা উঁচু করলে এই গলাটা একটু চামড়াটা একটু যেন জল জল লাগছে। আচ্ছা। এই জন্য কি ব্যবহার করবো? স্কিনটা ড্রাই হয়ে গেছে কি? স্কিনটা সেরকম যায় রুটিনে, নর্মাল আছে? নর্মাল Okay, okay. হ্যাঁ। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আজকে ওটা নিয়ে আলোচনা করছিলাম, যেহেতু আপনার পার্টিকুলারলি রিঙ্কলস পড়ে গেছে। প্রথমেই বললাম অ্যান্টি আচ্ছা, আপনি শুনতে থাকুন, আর কিছু বলার আছে? না না। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলে দিচ্ছি আপনি কি কি করবেন। প্রথমেই যেটা বললাম, অ্যান্টি রিঙ্কল এবং অ্যান্টি এজিং দুটো কিন্তু আমাদের অলমোস্ট সিমিলার হলেও জিনিসটা কিন্তু ডিফারেন্ট ব্যাপারটা। তো আপনার যেটা প্রবলেম হয়েছে, আপনার কিন্তু রিঙ্কল চলে এসছে, যার জন্য আপনাকে অ্যান্টি রিঙ্কল প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে। তার জন্য আপনি ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন যে ফেস ওয়াশটা আছে, এই ফেস ওয়াশটা দিয়ে দিনে 2 বার করে ফেসটা ক্লিন করবেন। ভালো, আপনাকে টোনার জন্য আমি ফাইটোএজের অ্যান্টি এজিংয়ের যে টোনারটা আছে এটা সাজেস্ট করব। না হলে আপনি ওশিয়া হার্বালসের রাইস ওয়াটারের টোনারটাও ইউজ করতে পারেন। এটা যেমন স্কিনটাকে টান টান করে, তেমন স্কিনের মধ্যে ব্রাইটনেস এনে দেবে। এই টোনারটা আপনি করতে পারেন। টোনার করে নিয়ে ময়শ্চারাইজার, যেহেতু নর্মাল স্কিন আছে, গ্রেপ ময়শ্চারাইজারও করতে পারছেন, ফাইটোএজের ময়শ্চারাইজিং ইমালশনটাও করতে পারছেন। আমি দুটোই অপশান আপনাকে দিয়ে রাখলাম, এটা পুরোটা ফলো করুন। ক্লিনজারটা আপনি টার্মারিকই করবেন। যদি মনে হয় খুব তেল তেল লাগছে, তাহলে বেসেল ক্লিন করতে পারেন। এটা করুন, এটা করে নেবেন। বাড়ি থাকলে দিনের বেলা আপনি ওশিয়া হার্বালসের ফাইটোলাইট ডে ক্রিমটা ইউজ করুন। ইভিনিংয়ে যেটা করবেন, ইভিনিংয়ে আপনি ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিনজার করুন, কিংবা বেসেল ক্লিনজিং লোশন যেটা করছেন সেটা দিয়ে ক্লিন করার পর, যেটা মেন রিঙ্কলসের জন্য, আমন্ড ফাইন সেরাম এবং আমন্ড ফাইন ক্রিম ভালো করে ফেসে তো সেরামটা দেবেন, গলাত অবধি দেবেন, এবং সেরাম দেওয়ার মিনিট 5 বাদে আমন্ড ফাইন ক্রিমটা ফেস গলায় পুরোটা অ্যাপ্লাই করবেন। এটা করে আপনি করে নিলেন। রাত্রিবেলা আপনি যখন শুতে যাচ্ছেন, আমন্ড ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর ফাইটোএজ ক্রিমটা আপনি রাত্রিবেলা ইউজ করুন। এটা পুরোটা ফলো করুন। যেহেতু এগুলো আপনার চিনটা ঝুলে যাচ্ছে, লুজ হয়ে গেছে, আমন্ড ফাইন প্যাকটা ওটা আপনাকে উইকে 2 দিন অন্তত করবেনই, পারলে 3 দিন করবেন। প্যাক আমরা ম্যাক্সিমাম 3 দিন, মিনিমাম 1 দিন ইউজ করতে পারি। তো 2 দিন অবশ্যই করবেন। তার আগে অবশ্যই আমন্ড ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন। করার পর চোখের এরিয়া, ঠোঁটটা বাদ দিয়ে আমন্ড ফাইন প্যাক লাগাবেন। প্যাকটা 10 মিনিট রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে আমন্ড ফাইন সেরাম, আমন্ড ফাইন ক্রিম, এটা পুরোটা ফলো করুন। একদম। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি ঢাকুরিয়া থেকে বলছি। আমি প্রতিভা সেন বলছি। আমি আমার ছেলের জন্য কথা বলতে চাই। হ্যাঁ বলুন, ছেলের এজটা একটু বলুন। ছেলের এজটা হচ্ছে 28 বছর। আচ্ছা, কি সমস্যা ছেলে? সমস্যা হচ্ছে ওর মানে 3rd ইয়ারে পড়তো যখন ইঞ্জিনিয়ারিং, তখন 19-এ, তখন থেকে আস্তে আস্তে ওর একটু অ্যাংজাইটি হচ্ছিল। তারপর থেকে চুল পড়তে শুরু করে, হেয়ার গ্রোথটা একদম নষ্ট হয়ে গেছে, একদম বার্ডস মতন হয়ে গেছে। একটু একটু চুল আছে, কিন্তু চুল একদম টাক হয়ে গেছে এখন 28 বছর বয়স। কোথায় থাকেন আপনি? ঢাকুরিয়ায় থাকি। কোথায়? ঢাকুরিয়া। ঢাকুরিয়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কখনো আমি তো মানে গতকালই আমার লেক মলে ওয়ার্কশপ ছিল, যদি কখনো পসিবল হয়, আপনার তো লেক মলটা কাছে হবে, ছেলেকে নিয়ে এসে একবার দেখিয়ে নেবেন আমাকে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, এখন আপনি ইউজ করান ছেলেকে গ্রোথের জন্য, যেহেতু ওর চুলটা একদম ফাঁকা হয়ে গেছে। আপনি ওকে ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা করান প্রতিদিন। আপনি শুনতে থাকুন, আর কিছু না তো? না না না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ছেলেকে প্রতিদিন রাত্রিবেলা, যেহেতু দুপুরেও সম্ভব হবে না, যদি সম্ভব কখনো বাড়ি থেকে 2 বার করে করতে পারেন, নাহলে ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা প্রতিদিন রাত্রিবেলা স্ক্যাল্পের মধ্যে ভালো করে স্প্রে করে নিয়ে ফিঙ্গার টিপসে 30 মিনিটস থেকে জাস্ট 1 মিনিট হালকা করে ম্যাসাজ করে নিই। আর শ্যাম্পুটা ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পুটা উইকে 3 দিন কিন্তু অবশ্যই করবে। এটা আপাতত করুক। ভাইটালাইজারটা কন্টিনিউ 3 মান্থস ডেইলি ওকে একটু ইউজ করতে হবে। 1 দিন 2 দিন গ্যাপ গেল আলাদা, ডিফারেন্ট, কিন্তু চেষ্টা করবেন প্রতিদিন রেগুলারিটা মেনটেন করা। কারণ একটা ফলিকেলস থেকে নতুন চুল আসতে 15 দিন থেকে 3 মাস মতো টাইম লাগে। কারুর ডিপেন্ড করে 15 ডেজ টু 20 ডেজের মধ্যে, কারোর এটা 1 মান্থ, কারোর 3 মান্থে গিয়ে প্রথম অবস্থায় ওর একটা বেবি হেয়ার আসবে। সেই বেবি হেয়ারটা যদি ওর না থাকে, অনেকের প্রথম অবস্থায় বেবি হেয়ার আসার পর পড়ে যায়, এটা আমি সবটাই বলে রাখছি।
যদি পড়ে যায় আমাকে আবার ফোন করবেন এবং ভাইটালাইজারটা কন্টিনিউ ইউজ করতে থাকবেন। আর আমি তো লেক মলে মোটামুটি প্রত্যেক মাসে থাকি, আমাদের নিজস্ব আউটলেট রাসবিহারী লেক মলে, যেটা 3rd ফ্লোরে। তো কখনো পসিবল হলে ছেলেকে নিয়ে এসে একবার দেখিয়ে নিতে পারেন ওখানে। একদম এই বিষয়টাই বোধহয় বেশি হেল্পফুল, একদম ম্যামের কাছে চলে আসা। আর এর জন্য যে তারিখ সময়টা জানতে হবে সেটা আরও একবার বলে দিই। 22শে এপ্রিল বিকেল 4টে থেকে 6টা হাইল্যান্ড পার্ক 1st ফ্লোর, এবং 24শে এপ্রিল বিকেল 4টে থেকে 6টা ডায়মন্ড প্লাজা নাগের বাজার 2nd ফ্লোর। এই হচ্ছে ঠিকানা, সময় এবং তারিখ। আপনারা অবশ্যই ম্যামের একদম সামনে আসুন এবং সমস্যার সমাধান করুন। একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। ঠিক আছে, আমি কেটে দিচ্ছি তাহলে। নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি আসানসোল থেকে ঋতুপর্ণা কথা বলছি। ও বাবা, ঋতুপর্ণা, অনেক দিন বাদে। হ্যাঁ ম্যাম, কেমন আছেন? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি ম্যাম। বলো। হ্যাঁ ম্যাম, বলছিলাম মাথায় না একটু পাকা চুল হয়েছে, কি ইউজ করবো ম্যাম? ভার্টিলাইজারটা করছো? হ্যাঁ, মার্টিলাইজার করছি। আচ্ছা, ওটা তো করো, আর হেনাটা করো তাহলে। আচ্ছা ম্যাম, আর বলছি যে ম্যাম, বলো। বলছিলাম একটু মেকআপের নিয়ে একটু বলে দেবেন, মেকআপটা কি ইউজ করব? আচ্ছা, কি চাইছো, পুরো মেকআপটাই? পুরো মেকআপটাই, মানে একটু কি কি করে মেকআপটা ইউজ করতে হয় একটু বলে দিন। আচ্ছা, তোমার কমপ্লেক্সনটা তো মিডিয়াম আছে, ফেয়ার ফেয়ার হ্যাঁ। টু ফেয়ার স্কিনই আছে। হ্যাঁ। ঠিক আছে, আমি হ্যাঁ, বলে fair দিচ্ছি। skin আছে। হ্যাঁ। ঠিক আছে, ওকে, ভালো থেকো। হ্যাঁ ম্যাম, ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন ম্যাম। একদম একদম, আমি তো ভাবছি এবার ঋতুপর্ণা এলো না দুর্গাপুরে। হ্যাঁ ম্যাম, একটু ব্যস্ত ছিলাম ম্যাম, কাজের জন্য ছিলাম, একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা, বাবা ভালো আছেন? বাবা ভালো আছে ম্যাম। আচ্ছা, নেক্সট এসো আবার, আমি দুর্গাপুর এলে। নেক্সট অবশ্যই আসবো, নেক্সট অবশ্যই আসবো ম্যাডাম, নেক্সট অবশ্যই আসবো। ঠিক আছে, ভালো থেকো। তুমি যেটা করবে মেকআপের জন্য, হেনা প্যাকটা উইকে একদিন করে করো, গ্রে হেয়ারটা কভার হয়ে যাবে, আর ভাইটালাইজারটা ইউজ করতে থাকো, নেক্সট টাইম আর চুল পাকবে না। এটা করো। আর মেকআপের জন্য, মেকআপ করার আগে ময়শ্চারাইজার যেটা ইউজ করছো, সেই কোকোহানি কি গ্রেপ ময়েস, সেই ময়শ্চারাইজারটা মেখে নেবে। মেখে নেওয়ার পর প্রাইমারটা নেবে, প্রাইমারটা ইউজ করে নেবে। প্রাইমারটা ইউজ করে নেওয়ার পর যেটা করবে, আচ্ছা তুমি নিয়ে নাও, তারপর ঋতুপর্ণা আমি বলছি মেকআপটা। ফোন আছে একটা। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাডাম, আমি একটুখানি আমার ছেলের বিষয়ে কথা বলতে চাই। কে বলছেন আপনি? আমি রূপা বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে। হাওড়া থেকে, হ্যাঁ বলুন। ছেলের বয়স কত? ছেলের বয়স এই 19 বছর। কি সমস্যা ছেলের? ছেলের না মাথায় যে দুপাশে কপালে একদম মানে টাক পড়ে গেছে। হ্যাঁ, চুল নেই, মানে চারিদিকে চুল আছে, ওই চুল উঁচু করে করে আসলো তো, তারপর থেকে দু সাইডে মানে যে চোখের দু সাইডে এরকম এত টাক পড়ে গেছে, চুল হয়েছে না, দেখতে খুব বাজে লাগছে, তাই জন্য একটু ওখানে যাতে চুল আছে জানি। 19 বছর বয়স তো। হ্যাঁ, মানে চুলটা না ও আগে কি করতে এরকম তুলে 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 কোনো আসতো জেল, না। কোনো হেয়ার জেল ইউজ করতে বোধহয়। না না না, কোনো কিছু ইউজ করতো না। ঠিক আছে, খুশকি নেই তো মাথায়? খুশকি আছে। খুশকি আছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। চুল এখনো চুল উঠছে? চুল টাওয়ালে চিরুনিতে চুল ওঠে? চুল ওই অল্প ওঠে, চুল সেরম ওঠে না। ওকে ওকে, ঠিক আছে, আমি বলে দেবো, বলে দিচ্ছি, আপনি একটু ওয়েট করুন, বলছি। আমি ঋতুপর্ণার আনসারটা দিয়ে নিই। তুমি প্রাইমার দিয়ে নেবে। প্রাইমার দেওয়ার পর তুমি ওশিয়া হার্বালসের যে ফাউন্ডেশন লিকুইড কি স্টিক, যেটা তুমি পছন্দ করো, যদি লিকুইডটা নাও তোমার কমপ্লেক্সনে 003 যাবে, আর যদি স্টিকটা নাও তাহলে তুমি 002টা নেবে। এই যে কোনো একটা নেবে, যেটা তুমি পছন্দ করো, ওটা দিয়ে নিলে। যদি মনে হয় কনসিলার দেবে তুমি হাইলাইটের জন্য, তাহলে দিতে পারো। যদি ডার্ক প্যাচ কিছু থাকে 03টা দেবে, যদি হাইলাইট করতে চাও তাহলে 01 কি 02টা দিতে পারো কনসিলারটা। এটা তোমার ইচ্ছা মতো। আগে কনসিলার দিতে পারো, তারপর ফাউন্ডেশন ইউজ করতে পারো। যদি মনে হয় যে আমি হাইলাইট চাই, তাহলে ফাউন্ডেশন দেওয়ার পর তারপরে তুমি কনসিলার দেবে। এটা ডিপেন্ড করছে মেকআপটা কীভাবে করবে, কি করবে। এটা করে নিলে তারপরে যেটা হচ্ছে কম্প্যাক্টটা তুমি ফেসের মধ্যে ড্যাপ করে দিয়ে নেবে। আর আইলাইনার, মাস্কারা, কাজল, এগুলো তো সব রয়েছেই। চোখে কাজল পরে নেবে, আইলাইনার দিয়ে নেবে, মাস্কারা দিয়ে নেবে, লিপস্টিক, নেল পলিশ, সবটাই ওশিয়ার রয়েছে। একদম। আচ্ছা, আপনি যিনি ফোন করলেন আপনার ছেলের জন্য 19 বছর বয়সে, ওকে ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার এটা ইউজ করতে বলুন। প্রতিদিন রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় স্প্রে করে দেবেন। দুপুরবেলা যদি পসিবল হয় দিনে 2বার করে করুক। যেহেতু ড্যান্ড্রফটা রয়েছে ভালোই, ভাইটালাইজার দেওয়ার মিনিট 10 বাদে
আমাদের যে ফাইটোডার্মার যে স্যালিসাইলিক অ্যাসিড হেয়ার সেরাম যেটা, ওটা অ্যান্টি ড্যান্ড্রাফ সেরাম রয়েছে। এই সেরামটা চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দিতে বলবেন, দিয়ে ফিঙ্গার টিপসে হালকা করে ম্যাসাজ করবে 30 সেকেন্ড থেকে 1 মিনিট, যতক্ষণে অ্যাবজর্ব হচ্ছে। ও শ্যাম্পু 2 দিন আমলা কেয়ার, 2 দিন নিম ক্লিন, অল্টারনেটিভ ডেতে শ্যাম্পু করবে কিন্তু এটা করুক। আর কন্ডিশনারটাও 5-in-1 কন্ডিশনারটা নেবে, ফাইটোগেনের 5-in-1 কন্ডিশনার। এটা স্ক্যাল্পে লাগলে কোনো প্রবলেম নেই, কারণ এটা তোমার মানে হেয়ারের শাইন বলো, নারিশমেন্ট বলো, সবটাই 5-in-1 কন্ডিশনার তোমার করছে। একদম। তাহলে আমরা মোটামুটি যে কজন ফোন করেছিলেন আমরা তাদের সেই সমস্যার সমাধানটা করে দিলেন, কিন্তু অবশ্যই আমরা যে রেঞ্জটা নিয়ে কথা বলছিলাম সেটা আমরা ময়শ্চারাইজার অবধি জানতে পেরেছিলাম। এবার একদমই ময়শ্চারাইজার যেটা বলছিলাম, ফাইটোজেন ময়শ্চারাইজিং ইমালশনটা, যেটা আমাদের পুরোপুরি মানে ওয়াটার বেসড রয়েছে, অয়েল ফ্রি রয়েছে। এই ময়শ্চারাইজারটা মানে ইউজ করার জন্য মানে অনেক, এখন গরমকালে যাদের ড্রাই স্কিনও তাদের এই ময়শ্চারাইজারটা কোনো প্রবলেম হবে না, কিন্তু শীতকালে আমি সবসময় বলি যে কোকো হানিটাই করবেন যাদের ড্রাই স্কিন আছে। কিন্তু এই গরমে ফাইটোজেন ময়শ্চারাইজিং ইমালশনটা কিন্তু ড্রাই স্কিনও তো কোনো প্রবলেম হবেই না, এবং সবচেয়ে বড় কথা অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো। মানে এটা হাইড্রেশনটাও পাচ্ছ এবং অয়েল ব্যালেন্সটাও তোমার ঠিক রাখছে, যেহেতু এটা তোমার অয়েল ফ্রি, তোমার ওই তেল তেলে ব্যাপারটা হবে না এবং স্কিনটা পুরো টান টান থাকে। একদম। আমরা এরপরে আবার একটু বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, আমি সিদ্ধা গাঙ্গুলি বলছি চন্দ্রকোনা থেকে। নমস্কার, বলুন। বলুন। আমার স্কিনটা না কম্বিনেশন স্কিন, মানে নাকের কাছগুলো একটু তেলতেলে থাকে আর শীতকালে পুরোটাই ড্রাই থাকে। তো আমি গ্রীষ্মকালে ওশিয়ার নিম পিওর টি টোনারটা ইউজ করি, আর ফেস ওয়াশও নিম পিওরটা ইউজ করি। কেন ব্রণ হয়? হ্যাঁ, প্রচন্ড ব্রণ হয়। ব্রণটা আমার কোনো কমছে না, আমি সবই ইউজ করছি বাট কমছে না। নিমপিওর সেরাম, নিমপিওর ক্রিম করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দুটোই মাখছেন। কিভাবে কি করছেন একটু বলুন, একটু শর্টে বলুন। আমি সকালবেলা ফেস ওয়াশ করে নিম টি টোনারটা ইউজ করি, দেন আমি যদি কলেজ যাই তাহলে সানস্ক্রিনটা ইউজ করি, তারপরে বাড়ি ফিরে এসে ফেস ওয়াশ ইউজ করি, দেন আর সানস্ক্রিন ইউজ করি না। তারপরে যদি আমি রাত্রেবেলা সন্ধ্যাবেলার দিকে ফেস ওয়াশটা ইউজ করছি, ফেস প্যাকটা ইউজ করছি, ফেস প্যাকটা ইউজ করার পরে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে টি টোনারটা ইউজ করে নিম পিওর যে নাইট ক্রিমটা আছে ওটা ইউজ করি, দেন আমি সিরামটাও ইউজ করি। ক্রিমের পরে সেরাম মাখছেন? ক্রিমের আগে সিরামটা মাখি, মানে টোনারটা দিয়ে তারপর সিরাম দিয়ে তারপর। ওটা কাজ করছে না, টোনারটা দেওয়ার পর তো পোর্সটা মিনিমাইজ হয়ে যাচ্ছে, ওই জন্যই আপনার কাজ করছে না। ওই জন্য আমি জিজ্ঞেস করলাম। ইভিনিংয়ে টাইম পান? সন্ধ্যেবেলাটা টাইম পান? হ্যাঁ, 2 বার করতে হবে। আমি বলে দিচ্ছি প্রসেসটা, আপনি শুনতে থাকুন। হ্যাঁ আমি বলে দিচ্ছি। মাথায় ড্যান্ড্রাফ আছে? হ্যাঁ, ড্যান্ড্রফ হয়। নিম ক্লিন শ্যাম্পু করুন, নাহলে পিম্পলস কমবে আবার হবে। ভাইটালাইজার আর নিম ক্লিন শ্যাম্পু করুন হেয়ারের জন্য। আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনার কিংবা 5-in-1 কন্ডিশনার, যেটা অ্যাজ ইউ উইশ, যেটা আপনার ইচ্ছা করতে পারেন। নিম পিওর ফেস ওয়াশ করছেন, শুনতে থাকুন। টি টোনারটা টোনিং করে আপনি সানস্ক্রিন মেখে কলেজে যাচ্ছেন, ইজ ভেরি গুড। ইভিনিংয়ে কলেজ থেকে বাড়ি ফিরে এসে তখন ফেস ওয়াশ করবেন না, বেসিল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর নিম পিওর সেরাম দেবেন। সেরাম দেওয়ার মিনিট 5 বাদে নিম পিওর ক্রিমটা দেবেন। রাত্রিবেলা যখন শুতে যাচ্ছেন তার কিছুক্ষণ আগে, 1/2 ঘন্টা আগে নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা সারা রাত্রি রেখে দেবেন। রোজ প্যাক ইউজ করবেন না, উইকে ম্যাক্সিমাম 3 দিন, মিনিমাম 1 দিন, 2 দিন মতোই আপনি করুন। ফেস ওয়াশ যেদিনকে প্যাক ইউজ করছেন তার আগে ফেস ওয়াশ করে নিয়ে প্যাক লাগাবেন। প্যাকটা তোলার পর ডাইরেক্ট নিম পিওর সেরাম দেবেন, তারপর ক্রিম দেবেন। টোনারটা তখন দেবেন না ইভিনিংয়ে, কারণ টোনার দেওয়ার পর পোর্স মিনিমাইজ হয়ে যাচ্ছে, সেরাম সেখানে কোনো কাজ করতে পারছে না, ফাংশনটাই আপনার স্টপ হয়ে যাচ্ছে। ভেতরে যে ব্যাকটেরিয়াটা ফর্ম করেছে সেই ব্যাকটেরিয়াটাকে তো নিম পিওর সেরাম নষ্ট করবে, সেটাই করার চান্স পাচ্ছে না। তো আপনার কি করে কমবে? এটা পুরোপুরি ফলো করুন কিন্তু। আর আমরা যেটা অ্যান্টি এজিং নিয়ে বলছিলাম, 2টো প্রোডাক্ট বাদ গেছে। একটা অ্যান্টি এজিংয়ের ফাইটোজেন অ্যান্টি এজিং সেরাম এবং ফাইটোজেন অ্যান্টি এজিং ক্রিম, যেটা আমার কিন্তু স্কিনের যে মানে বার্ধক্যটা সেটাকে কিন্তু প্রতিরোধের জন্য পুরো রুখে দিতে পারে। এই বিষয়টা আমরা অন্য আরেক দিন খুব বিস্তারিতভাবে আরও আলোচনা করব যাতে আপনাদের সুবিধা হয়। তবে এখনের জন্য অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার আর নমস্কার।